নমস্কার দর্শক বন্ধুরা, চন্দ্র মকর রাশিতে শনির সঙ্গে বৃশ্চিকের মধ্যেই আছে। আজ 15 তারিখ শুক্রবার, দৈনিক রাশিফল ও লগ্নফল। পুরো দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু চন্দ্র নিজের নক্ষত্র, যেটাকে স্বনক্ষত্র বলা হয়ে থাকে, অর্থাৎ শ্রবণা নক্ষত্রে থাকবে। পরবর্তীকালে বিকেলের পর চন্দ্র কিন্তু মঙ্গলের নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখন কিন্তু অঙ্গারক যোগের প্রভাবটা সক্রিয় হয়ে উঠবে। তো এর পরিপ্রেক্ষিতে 12টা রাশি লগ্নের অল ওভার যে কমন ফলটা, সেটা সবার আগে বলে দিচ্ছি। তারপর ইন্ডিভিজুয়াল যে পয়েন্টগুলো হয় সেগুলোকে কিন্তু উল্লেখ করে দেবো। তাহলে দেখুন, একটা কথা বলি, পরিস্থিতি যা এখন দাঁড়িয়ে আছে, আজকের দিনে চন্দ্র বৃশ্চিকের মধ্যে পুরো প্রপারলি রয়েছে। বৃশ্চিকে মানে স্বভাবতই আগের দিনটা আপনার যেরকম কেটেছিল, মানে 14 তারিখে যেরকম কেটেছিল, সেরকমই অনেকটা 15 তারিখে মোটামুটি ম্যাক্সিমাম টাইমটাই ওই রকমই আপনার কাটবে, মোটামুটি বিকেলের পর সন্ধে পর্যন্ত। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, আজকে চন্দ্রের প্রভাবটা কিন্তু অতিরিক্ত সক্রিয় থাকবে চন্দ্র নিজের নক্ষত্রে থাকার জন্য। বিশেষ করে আপনার যদি মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে জন্ম হয় বা কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে জন্ম হয়, স্বভাবতই আজকে কিন্তু চঞ্চলতা বৃদ্ধি, একটুখানি মনে উন্মাদনা, একটু এক্সাইটমেন্ট, একটু আবেগের মধ্যে ভেসে থাকা, এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেট করবে। মানসিক অস্থিরতা বৃদ্ধি, এটা হচ্ছে আজকের দিনের মেন নাম্বার ওয়ান একটা নেগেটিভ পয়েন্ট। মানসিক অস্থিরতাকে কমাতে হবে, সেটা যে কোনো ফিল্ডে হতে পারে, আমি পার্টিকুলারলি কোনো ফিল্ড বলবো না। মানসিক অস্থিরতা কমানো প্রয়োজন। এর পরবর্তী ক্ষেত্রে যখন চন্দ্র মঙ্গলের নক্ষত্র অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে যাবে, তখন কিন্তু অঙ্গারক যোগের প্রভাবটা অতিরিক্ত বাড়তে থাকবে। অঙ্গারক যোগের প্রভাব বাড়ার অর্থ, যাদের পার্সোনাল হরোস্কোপে মঙ্গল রাহু কানেক্টেড আছে বা কোনোভাবে চন্দ্রমঙ্গল কানেক্টেড আছে, মানে সেটাই আজকের দিনের মেন সমস্যা। যখন সন্ধ্যের পর মঙ্গল রাহু একত্রে হবে, চন্দ্র মঙ্গলের নক্ষত্রে যাবে, মঙ্গল রাহু একত্রে আছে, সেই মুহূর্তে কিন্তু সমস্যা, অর্থাৎ কি আকস্মিক মাথা গরম, উত্তেজনা, রেগে যাওয়া, যে কোনো কিছুতে একটু রিয়াক্ট করে ফেলা। যাদের হার্টের প্রবলেম আছে একটুখানি সতর্ক থাকতে হবে। হাই প্রেশারের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, বিবাহের ক্ষেত্রে ভুল ডিসিশন নিয়ে ফেলা, প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কেয়ারফুল থাকা একান্ত আবশ্যক সন্ধ্যের পর থেকে। সেটা যে কোনো লগ্ন রাশির ক্ষেত্রেই সমানই প্রেডিকশন থাকছে। তবে তার আগে একটা কথা বলি, তার আগে পর্যন্ত মোটামুটি সন্ধ্যে 6টা ধরতে পারেন, 6টা পর্যন্ত মোটামুটি ওয়াটার রিলেটেড প্রোডাক্টের ব্যবসা ভালো যাবে। মায়ের সঙ্গে ইমপ্রুভমেন্ট হতে পারে, আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি হতে পারে, আপনার মন মানসিকতার কিছুটা পরিবর্তন হতে পারে। আর ব্যবসার ক্ষেত্রে মোটামুটি যেমন বললাম ভালো, চাকরির ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল। চন্দ্র অর্থাৎ শ্রবণা নক্ষত্র, শ্রবণা অর্থাৎ কি, শ্রবণ থেকে শোভনা কথাটা এসেছে, যেহেতু শ্রবণ অর্থাৎ শোনা। আজকের দিনে স্বভাবতই আপনি কোনো জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করার জন্য আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো। স্বভাবতই যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কারণ স্টুডেন্ট হতে গেলে ভালোভাবে টিচারের পড়া শুনতে হয়। সেক্ষেত্রে আজকে স্টুডেন্টসদের জন্য, সেটা যে কোনো লেভেলের স্টুডেন্টস হোক না কেন, তাদের জন্য ভালো। এডুকেশনের ক্ষেত্রে মোটামুটি অর্থে ভালো ফল সন্ধে পর্যন্ত, তারপরে একটু অমনোযোগিতা থাকবে। ঘুরে ঘুরে কাজ, অনলাইনে কাজ, এগুলো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ কিন্তু খুব একটা খারাপ ফল থাকছে না। আর কি হতে পারে, পুরোনো প্রেমগুলো একটু ইমোশনাল কাটবে, ইমোশন বেশিই থাকবে। আর পরবর্তীকালে সন্ধ্যের পর থেকে কিন্তু অ্যাগ্রেশনটা বাড়বে, অ্যাগ্রেশনের জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। তবে তাও আমি বলবো, চন্দ্রমঙ্গল লক্ষ্মী যোগ হলেও মঙ্গল রাহু কানেক্টেড থাকছে, সন্ধ্যের পর আকস্মিক কোনো বড়সড় ইনভেস্টমেন্ট করবেন না, এটা কিন্তু প্রবলেম আপনার ক্রিয়েট করতে পারে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেক ওয়েলকাম। আপনারা শুনছেন 15 জুলাই শুক্রবার দৈনিক রাশিফল ও লগ্নফল। এতক্ষণ অল ওভার কমন একটা প্রেডিকশন শুনলেন। এরপর 12টা রাশি লগ্নের পয়েন্টগুলো ডিফারেন্ট ওয়েতে আমি বলে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনে নিন। লগ্ন জানলে লগ্ন ধরে দেখতে পারেন, আদারওয়াইজ রাশি ধরেও দেখতে পারেন, বা অনেকে লগ্ন রাশি দুটো ধরেও দেখেন, সেটাও দেখতে পারেন। তো কথা না বাড়ি সরাসরি আলোচনায় চলে আসছি। প্রথমে মেষ রাশি, মেষ লগ্ন। দেখুন, যথারীতি দশমের মধ্যেই চন্দ্র থাকছে, শুধু নক্ষত্র পরিবর্তন হচ্ছে। অবশ্য একটা কথা বলবো, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের জন্য আজকের দিনটা সন্ধ্যে পর্যন্ত ভালো, তারপরে কিছুটা হলো প্রবলেম থাকতে পারে। হেলথের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যের পর একটু কেয়ারফুল থাকবেন। হাই ব্লাড প্রেশার, আকস্মিক জীবনে কোনো বড় ডিসিশন কিন্তু সন্ধ্যের পর নেবেন না, তার আগে নিয়ে নেওয়ার চেষ্টা করুন। কর্মের ক্ষেত্রে ইমোশনাল ভাবটা কিন্তু একটু বেশি থাকবে, যেহেতু দশমে চন্দ্র থাকছে। সরাসরিভাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সন্ধ্যের পর একটু কেয়ারফুল থাকুন। সেভিংস, মার্কেটিং, ঘুরে কাজ, যেগুলো অল ওভার প্রেডিকশন আমি বললাম, সেগুলো মোটামুটি আপনার ভালো যাবে। আর্থিক ইনভেস্টমেন্টের জন্য আমি যেটা মনে করি,
সন্ধ্যে আগে পর্যন্ত সময়টা ঠিক আছে। কমিউনিকেশনের পার্টটা সন্ধ্যে পর্যন্ত ভালো, তারপরে একটু দুর্বল থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে মোটামুটি পুরো দিনটাই ভালো ফল, নতুন প্রেমের কানেকশন আছে। বিবাহের ক্ষেত্রেও তাই, বিবাহের ক্ষেত্রে কিন্তু কানেকশন দেখাচ্ছে হরোস্কোপে। দ্বিতীয়বার বিবাহ করতে চাইলে অবশ্যই কিন্তু সন্ধ্যের পরবর্তী সময়টা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করার চেষ্টা করুন। আয় উন্নতি মোটামুটি থাকছে। ব্যয়ের পাটা যদি আপনি বিদেশে থাকেন তাহলে আপনার জন্য ভালো। অবশ্যই বৃষরাশি বিষলগ্ন, দেখুন বৃষরাশি বিষলগ্নের ক্ষেত্রে সরাসরিভাবে নবমী চন্দ্র, ভাগ্যের থেকে সাহায্য সুযোগ সুবিধা এগুলো পাবেন, তবে চেষ্টা করুন সন্ধ্যে পর্যন্ত মোটামুটি অ্যাভেল করার। আর যেটা দেখতে পাচ্ছি এখান থেকে হরোস্কোপের মধ্যে, পিতার হেলথ নিয়ে কিন্তু সন্ধ্যের পর একটু কেয়ারফুল থাকবেন। তার আগে পর্যন্ত সময়টা ভালো, তার যে কোনো রকমের উন্নতি এটা হতে পারে, সেটা সন্ধ্যে পর্যন্ত। কমিউনিকেশনের পার্ট ভালো, মোটামুটি মার্কেটিং সেলস টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো। সেভিংসের ক্ষেত্রে সন্ধ্যে পর্যন্ত সময়টা মোটামুটি অর্থে ঠিক আছে। স্কুল লেভেল এডুকেশন কিন্তু পুরো দিনটার মধ্যেই ভালো। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু মোটামুটি স্টেবল ফল সন্ধ্যে পর্যন্ত। তারপরে একটুখানি নতুন প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকা একান্তই একটু আবশ্যক। আর যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, বিবাহের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যের পরবর্তী সময় দাম্পত্য সুখে সমস্যা আসার সম্ভাবনা, তার আগে অব্দি সময়টা ঠিক আছে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি গ্রোথ থাকছে সন্ধ্যে পর্যন্ত, তারপর একটু দুর্বল থাকছে অঙ্গারক যোগ অ্যাক্টিভেট হওয়ার পর থেকে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে সন্ধ্যের আগে পর্যন্ত সময়টা ভালো। কর্মক্ষেত্রে মোটামুটি স্বাভাবিক পরিবেশ থাকছে। আয় উন্নতির যোগও থাকছে। ব্যয়ের পার্টও যদি আপনার পার্সোনাল হরোস্কোপে মঙ্গলরাও কানেক্টেড না থাকে তাহলে কিন্তু মোটামুটি ঠিক আছে, আদারওয়াইজ একটু কিন্তু চাপের থাকবে। মিথুন রাশি মিথুন লগ্ন, দেখুন মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে ধাইয়ার প্রভাবটা সক্রিয় হচ্ছে। অবশ্যই দ্বিতীয় অষ্টম একটা কানেকশন হচ্ছে, চন্দ্র নিজের নক্ষত্রে থাকছে। আমি একটা কথা আপনাদের ক্ষেত্রে বলে দেবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে হরোস্কোপের মধ্যে, সন্ধ্যে পর্যন্ত সময়টা কিন্তু মোটামুটি ভালো। কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ এগুলো কিন্তু সন্ধ্যের পর থেকে সময়টা ভালো যেতে পারে। প্লেয়ার্সদের জন্য ভালো, যে কাজ করতে গেলে প্রতিযোগিতা লাগে সেই কাজ কিন্তু সন্ধ্যের পর ভালো হবে। বড়সড় ইনভেস্টমেন্ট করতে পারেন সন্ধ্যে পর্যন্ত, তারপরে সময়টা একটু প্রবলেমেটিক থাকতে পারে। কমিউনিকেশন ভালো, স্কুল লেভেল এডুকেশন ভালো। প্রেমের ক্ষেত্রে মোটামুটি পুরো দিনটা স্টেবল। বিবাহের ক্ষেত্রে কানেকশন আছে, প্রেমযুগ বিবাহের ক্ষেত্রে কানেকশন আছে। ব্যবসার ক্ষেত্রে ভালো, নতুন ব্যবসা সন্ধ্যের মধ্যে যদি খুলতে পারেন সেটা ভালো। ভাগ্যের থেকে সুবিধা সুযোগ সাহায্য এগুলো পেতে পারেন। ধাইয়ার প্রভাবটা কিন্তু কিছুটা সক্রিয়ই থাকবে পুরো দিনটার মধ্যে। বিশেষ করে রাতের দিকটা একটু কিন্তু কেয়ারফুল থাকুন, জীবনে বড়সড় কোনো ডিসিশনগুলো কিন্তু নেবেন না। আয় উন্নতি যোগ কিন্তু হরোস্কোপের মধ্যে আছে। কর্মক্ষেত্রে স্টেবল ফল। আর বিদেশে যদি আপনি থাকেন আপনার জন্য সময়টা ভালো, পুরো দিনটার মধ্যেই সেটা থাকছে। কর্কট রাশি কর্কট লগ্নের জন্য দেখুন অত্যন্ত ইমোশনাল হেলথের ব্যাপারে কেয়ারফুল থাকুন। সন্ধ্যের পর কিন্তু কর্মক্ষেত্রে কোনো সমস্যা আসার সম্ভাবনা, অবশ্যই কিন্তু সতর্ক থাকুন। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সন্ধ্যা পরবর্তী সময় কেয়ারফুল থাকবেন। সেভিংসের পার্টটা দুর্বল থাকছে। মার্কেটিং সেলস টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো মোটামুটি যাবে। কমিউনিকেশনের পার্টটা মোটামুটি ভালো, দূরের কমিউনিকেশন আজকের দিনে আসতে পারে। বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা কথা আমি বলে দিই, বিবাহের ক্ষেত্রে আজকে দাম্পত্য সুখটা কিন্তু যথেষ্ট নড়বড়েই থাকছে। বিশেষ করে সন্ধ্যের পর থেকে বড়সড় কোনো প্রবলেম বা হরোস্কোপটাই অবশ্যই এটা নির্ভর করবে আপনার পার্সোনাল হরোস্কোপে কি কানেকশন হয়েছে। তবে এখান থেকে দেখে যেটা মনে হচ্ছে দাম্পত্য সুখ কিছুটা আনস্টেবল থাকবে। বিশেষ করে এটা সন্ধ্যের পর থেকে কিন্তু আনস্টেবল হওয়ার সম্ভাবনা বেশি। প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকা প্রয়োজন। যদিও কানেকশন আছে, যদি আপনার পার্সোনাল হরোস্কোপে চন্দ্রমঙ্গল রাহু শনি কোনো গ্রহের সঙ্গে কোনো গ্রহের কানেকশন থাকে, অবশ্যই কিন্তু সন্ধ্যের পর মানে সেই জায়গা থেকে কিছু ভুল পদক্ষেপ হওয়ার সম্ভাবনা। তার আদারওয়াইজ যদি না থাকে তাহলে কিন্তু ঠিক আছে। ব্যবসা খোলার জন্য সন্ধ্যের আগে অব্দি সময়টা ভালো। ভাগ্যের উন্নতি ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি পিতার সহায়তা এগুলো পেতে পারেন। আয় উন্নতি মোটামুটি ঠিকই থাকছে। ব্যয়ের পাটও কন্ট্রোলে থাকবে যদি আপনার পার্সোনাল হরোস্কোপে রবি শুক্র কানেকশন না থাকে। সিংহ রাশি সিংহ লগ্ন, দেখুন পুরো দিনটার মধ্যে চন্দ্র অবশ্যই ষষ্ঠে। অবশ্যই আমি একটা কথা বলবো, দ্বাদশ ষষ্ঠ কানেকশন, বিদেশ থেকে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করলে আপনার জন্য আজকের দিনটা ভালো। কম্পিটিশন কাজে সাফল্য সন্ধ্যে পর্যন্ত ঠিক আছে, তার পরবর্তী সময় একটু দুর্বল থাকছে। পিতার হেলথ নিয়ে কিন্তু সন্ধ্যের পর কেয়ারফুল থাকবেন। ভাগ্যের উন্নতি ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি পিতার সহায়তা সন্ধ্যের আগে অব্দি সময়টা পেতে পারেন। সেভিংস এর পার্টটা কিন্তু মোটামুটি অর্থে ভালো। মার্কেটিং সেলস টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো যাবে। কমিউনিকেশনের পার্টটা কিন্তু মোটামুটি ভালো। স্কুল লেভেল এডুকেশন কিন্তু সন্ধ্যের আগে অব্দি ভালো, সন্ধ্যের পর একটু নড়বড়ে থাকতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য সন্ধ্যের পর কেয়ারফুল থাকবেন। প্রেমের ক্ষেত্রে পুরো দিনটা ভালো। বিবাহের ক্ষেত্রেও কিন্তু কানেকশন আছে, বাট যদি আপনার পার্সোনাল হরোস্কোপে চন্দ্র শনি কানেকশন থাকে তাহলে কিন্তু দাম্পত্য সুখ কিছুটা হানি হতে পারে সন্ধ্যের পর থেকে। আর ভাগ্যের উন্নতি ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি পিতার সহায়তা এগুলো মোটামুটি অর্থে সন্ধ্যের আগে অব্দি যেটা বললাম ভালো। কর্মক্ষেত্রে স্টেবল থাকছে, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। তাও আমি বলবো যেহেতু রাতের দিক বা সন্ধ্যের পর অঙ্গারক যোগ অ্যাক্টিভেট হচ্ছে, তার আগে অব্দি সময়টাকে চুজ করার চেষ্টা করুন। আর মোটামুটি এরকমই থাকে। বিদেশ যাত্রা কোনো চান্স থাকলে সেটা কিছুটা কিন্তু ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে, যেহেতু শনির দৃষ্টিটা দ্বাদশভাবে পড়ছে।
কন্যা লগ্নের ক্ষেত্রে পঞ্চমে চন্দ্র, রানিং প্রেমগুলো কিন্তু অত্যন্ত ইমোশনাল কাটবে। সন্ধ্যের পরবর্তী সময় কিছুটা প্রেমের ক্ষেত্রে আনস্টেবল বা একটু ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা হরোস্কোপ দিচ্ছে, সেটা সতর্ক থাকুন। নতুন প্রেমের ক্ষেত্রে সন্ধ্যের আগে অব্দি সময়টা ভালো। সেভিংসের পার্টটা ভালো, মার্কেটিং সেস টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো যাবে। কমিউনিকেশনের পার্টটা সন্ধ্যের আগে অব্দি ভালো, সন্ধ্যের পর কিন্তু আনস্টেবল। ভাই বোন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে সন্ধ্যের আগে অব্দি সময়টা মোটামুটি ঠিকই আছে, কিন্তু তার পরবর্তী সময় অঙ্গারযোগ অ্যাক্টিভেট হলে একটু কিন্তু চাপের থাকছে। কমিউনিকেশনের পার্ট তো বলেই দিলাম। এরপর হচ্ছে কি মায়ের শরীর স্বাস্থ্য গোটা দিনতে ঠিক আছে, তার থেকে হেল্প সাহায্য সুযোগ সুবিধা পেতে পারেন। কম্পিটিশনে সাফল্য জয়লাভ হতে পারে, খেলোয়াড়দের জন্য দিনটা কিন্তু ভালো। দ্বিতীয়বার বিবাহ করতে চাইলে সন্ধ্যের পরবর্তী সময়টা কিন্তু ভালো। ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি, পিতার সহায়তা, এগুলো প্রত্যেকটাই পেতে পারেন। কর্মক্ষেত্রে মোটামুটি স্টেবল পরিবেশ থাকছে, এটা একটা হরস্কোপের মধ্যে ভালো কানেকশন। তবে হ্যাঁ, কিছু আয় উন্নতির কানেকশন হরস্কোপ দিচ্ছে, সেটা একটা প্লাস পয়েন্ট। পুরো দিনটার মধ্যে ব্যয়ের পাঠা মোটামুটি কন্ট্রোলে থাকবে। গৃহ থেকে দূরে আপনি যদি অবস্থান করেন তাহলে আপনার জন্য কর্মক্ষেত্রে মোটামুটি কিন্তু স্টেবল। তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে দেখুন ধাইয়ার প্রভাবটা আজকের দিনে স্ট্রং থাকছে, মন মানসিকতার উপর একটা বিস্তরভাবে প্রভাব ফেলবে। মন মানসিকতা একটু স্টেবল রাখার চেষ্টা করুন, বিশেষ করে যাদের তুলা রাশি তাদের জন্য, তুলা লগ্নের জন্য। মাতৃস্থানীয় বা মায়ের সাইডে যারা আছেন তাদের সঙ্গে কোনো ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা, বিশেষ করে সন্ধ্যের পরবর্তী সময়। বিবাহের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সন্ধ্যের পরে। প্রেমের ক্ষেত্রে রানিং প্রেমগুলো কিন্তু অ্যাভারেজ থাকবে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিন্তু হরস্কোপ নড়বড়ে, সেটা যথারীতি আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, যেহেতু রাহুকেতু অ্যাক্সিস সপ্তমার লগ্নর সঙ্গে কানেকশন করে আছে। কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ হতে পারে, খেলোয়াড়দের জন্য ভালো। আপনি যদি কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা করেন এখানে তার জন্য ভালো। ভাগ্যের উন্নতি, ভাগ্যের সাথে পিতার উন্নতি, পিতার সাথে সন্ধ্যা পর্যন্ত ঠিক আছে। কর্মক্ষেত্রে সন্ধ্যা পর্যন্ত আর্থিক কিছু পাওয়ার তাহলে সেগুলো হতে পারে। মোটামুটি পরিস্থিতি কিন্তু আনস্টেবল থাকবে না, স্টেবলই থাকবে। আয় উন্নতির যোগ্য কিন্তু হরস্কোপে যথেষ্ট মাত্রায় দিচ্ছে। ব্যয়ের পাতা কন্ট্রোলিং মোটামুটি থাকবে। তবে হ্যাঁ, গৃহ থেকে দূরে আপনি অবস্থান করলে আপনার জন্য ভাগ্য কিছু ক্ষেত্রে আজ সহায় হতে পারে। কর্মক্ষেত্রে আকস্মিক কোনো চাপ সন্ধ্যের পর আসতে পারে, তবে অবশ্যই আমি বলবো সন্ধ্যের আগে সময়টা আপনার জন্য কিন্তু কর্মক্ষেত্রে ভালো, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অবশ্যই এটা কথা বলবো, সন্ধ্যের পরবর্তী সময় সত্যনাশ হতে পারে। কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ, খেলোয়াড়দের জন্য ভালো। সেভিংস এর পার্ট ভালো, মার্কেটিং সেস টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো। স্কুল লেভেল এডুকেশন কিন্তু মোটামুটি পুরো দিনটাই ঠিক আছে। মায়ের শরীর স্বাস্থ্য একটু অ্যাভারেজ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে ভালো, প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কিন্তু ভালো। বিবাহ দাম্পত্য সুখও থাকছে। আর কি দেখবো হরস্কোপে এখান থেকে দেখুন, ভাগ্যের উন্নতি, ভাগ্যের সাথে পিতার উন্নতি, পিতার সাথে গোটা দিনটাতে বাঁধা থাকলেও অবশ্যই কিন্তু সন্ধ্যের পরবর্তী সময় একটু আরো বেশি প্রেশার থাকতে পারে। সন্ধ্যের আগের মধ্যে যে কোনো কাজ, যদি যে কাজ করতে গেলে আপনি জানেন ভাগ্যের হেল্প চাই, সেক্ষেত্রে কিন্তু সন্ধ্যের আগে কাজটা করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আকস্মিক কোনো পরিবর্তন করবেন না। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা যদিও হরস্কোপে আছে, কিন্তু তাও যদি আপনার পার্সোনাল হরস্কোপে রবি ড্যামেজ থাকে বা চন্দ্র ড্যামেজ থাকে, আজ কিন্তু সন্ধ্যের পরবর্তী সময়টা অ্যাভয়েড করার চেষ্টা করুন। আয় উন্নতিও আছে, ব্যয়ের পাটা মোটামুটি ঠিকই থাকবে। ধনু রাশি, ধনু লগ্ন দেখুন দ্বিতীয় চন্দ্র, অত কথাবার্তা বলার মধ্যে তো আড়ষ্টতা থাকতে পারে। তবে হ্যাঁ, চন্দ্রের নক্ষত্রে থাকার জন্য একটু কথাবার্তার মধ্যে ইমোশন থাকবে। সেভিংস, মার্কেটিং সেস টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো। মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে। গৃহে বসে যদি আপনি কোনো কাজ করেন আপনার জন্য আজকের দিনটা কিন্তু মোটামুটি অর্থে ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ ফল, বিশেষ করে সন্ধ্যের পরবর্তী সময়, তার আগে অনেক দিনের প্রেমগুলো মোটামুটি চলবে। বিবাহের ক্ষেত্রে দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকছে গোটা দিনটাতেই। আর অবশ্যই কিন্তু এখানে হরস্কোপের মধ্যে আরো একটা জিনিস বলার আছে, প্রেমজ বিবাহের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। ধনুরাশি, ধনুলগ্নের রিসেন্ট কিন্তু 7:30 শুরু হয়েছে। আচ্ছা, দ্বিতীয়বার বিবাহ করতে গেলে সন্ধ্যের আগের সময়টা ভালো। ভাগ্যের উন্নতি, ভাগ্যের সাথে পিতার উন্নতি, পিতার সাথে মোটামুটি অর্থে পাবেন, সেটা হরস্কোপের মধ্যে শো করছে। নতুন ব্যবসা খোলার জন্য খুব একটা আইডিয়াল না, পুরোনো ব্যবসাগুলো কিন্তু মোটামুটি ঠিকই চলবে। আয় উন্নতিও ঠিক আছে। চলে আসছে মকর রাশি, মকর লগ্ন। অতিরিক্ত ইমোশনাল করে দেওয়া আজকের দিনটা। দাম্পত্য সুখ কিছুটা বিঘ্নিত থাকতে পারে। আপনার দাম্পত্য জীবন অনেকদিন বিবাহ করে থাকলে আপনার পার্টনারের হেলথ নিয়ে কেয়ারফুল থাকুন। নতুন ব্যবসা খোলার জন্য কিন্তু খুব একটা আইডিয়াল নয়। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ থাকবে। সেভিংস এর পার্টটা মোটামুটি থাকছে। মার্কেটিং সেস টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো অ্যাভারেজ কাটবে। কমিউনিকেশনের পার্ট ভালো। স্কুল লেভেল এডুকেশন সন্ধ্যের আগে পর্যন্ত সময়টা ভালো। মায়ের শরীর স্বাস্থ্য, সন্ধ্যের পর একটু সতর্ক থাকুন। গৃহ থেকে আপনি বসে কোনো কাজ করলে, মানে ওয়ার্ক ফ্রম হোম করলে সন্ধ্যের আগে অব্দি সময়টা ভালো। হায়ার স্টাডিজের জন্য দিনটা ভালো। চাকরিমুখী সমস্ত পড়াশোনা কিন্তু ভালো। কর্মক্ষেত্রে আকস্মিক কোনো চেঞ্জ করবেন না সন্ধ্যের পর, আদারওয়াইজ কিন্তু ঠিক আছে। ফাটকায় কোনো টাকা লাগাবেন না সন্ধ্যের পরবর্তী সময়, এটা মাথায় রাখার চেষ্টা করুন। আচ্ছা, আর কি কি হতে পারে এখান থেকে? ব্যয়ের পাতা মোটামুটি কন্ট্রোলে থাকবে। গৃহ থেকে দূরে আপনি থাকলে আপনার জন্য আজকের দিনে কিন্তু পজিটিভ কোনো কমিউনিকেশন হরস্কোপের মধ্যে কিন্তু আসতে পারে। আর হেলথের ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন।
কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য দ্বাদশের চন্দ্র যথেষ্ট ইমোশনটা বাড়িয়ে দেবে, কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ দেবে, যেমন সন্ধ্যে পরবর্তী সময় সেটা অধিক মাত্রায় হতে পারে। কিছু আকস্মিক ফাটকা সোর্সে কিন্তু আপনার কিছু ইনকামের রাস্তা বিদেশ থেকে হতে পারে, সেটা হরোস্কোপ দিচ্ছে। সেভিংস, মার্কেটিং, সেলস, টার্গেটেড কাজগুলো ভালো যাবে। কমিউনিকেশনের পার্টটা সন্ধ্যের আগে অবধি সময়টা ভালো, সন্ধ্যের পর কিছু ফলস কমিউনিকেশন আসতে পারে। আজ যেটা দেখতে পাচ্ছি এখান থেকে স্কুল লেভেল এডুকেশন কিন্তু মোটামুটি অর্থে ভালো। প্রেমের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যের আগে অবধি সময়টা রানিং প্রেমগুলো, অনেক দিনের প্রেমগুলো একটু মানবিমানপূর্ণ চলবে। আর নতুন প্রেমের ক্ষেত্রে সন্ধ্যের আগে অবধি সময়টা ভালো। বিবাহের ক্ষেত্রে চান্স আছে, প্রেমজীবী বিবাহের ক্ষেত্রে হরোস্কোপ কিন্তু কানেকশন দিচ্ছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো। ভাগ্যের উন্নতি, ভাগ্যের সাথে পিতার উন্নতি, পিতার সাথে এগুলো প্রত্যেকটাই পেতে পারেন। কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকছে। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সন্ধ্যের আগে অবধি সময়টা ভালো। আর কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি সন্ধ্যে পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু কিছুটা সমস্যা আসার সম্ভাবনা আছে। নতুন কর্ম এলে অবশ্যই কিন্তু সন্ধ্যের পর যদি সেটা আসে, কিন্তু যাচাই করে নিন তার সত্যতা। বিদেশে যদি আপনি থাকেন সন্ধ্যের আগে অবধি সময়টা ভালো, বা বিদেশে যদি আপনি থাকেন মন মানসিকতা একটু প্রেসারাইজড আজকের দিনটা চলতে হয়, যেহেতু দ্বাদশে শনিচন্দ্র কারেকশন হচ্ছে। আচ্ছা, মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে একাদশে চন্দ্র, প্রেমের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যের আগে অবধি সময়টা ভালো। এরপর মাথা গরম করে কিছু ভুল সিদ্ধান্ত নেবে না। পিতার হেলথ নিয়ে কিন্তু অবশ্যই সন্ধ্যের পরবর্তী সময় কেয়ারফুল থাকুন। তার জীবনে কোনো সমস্যা চলে সন্ধ্যের পর সেটা বাড়ার সম্ভাবনা একটা হরোস্কোপের মধ্যে দেখাচ্ছে। আর কি কি দেখতে পাচ্ছি এখান থেকে, সেভিংসের পার্টটা কিন্তু মোটামুটি অর্থে সন্ধ্যের আগে অবধি সময়টা ভালো। মার্কেটিং, সেলস, টার্গেটেড কাজগুলো সন্ধ্যে পর্যন্ত মোটামুটি অর্থে ভালো যাবে। তারপরে কিন্তু বড়সড় ইনভেস্টমেন্ট সেভিংসের ক্ষেত্রে করবেন না। কমিউনিকেশনের পার্ট ভালো। স্কুল লেভেল এডুকেশন কিন্তু মোটামুটি হরোস্কোপের মধ্যে ভালো শো করছে। নতুন প্রেমের ক্ষেত্রে সন্ধ্যের আগে অবধি সময়টা ভালো। ইমোশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। বিবাহের ক্ষেত্রে চান্স আছে, প্রেমজীবী বিবাহের ক্ষেত্রেও কিন্তু হরোস্কোপ কানেকশন দিচ্ছে। নতুন ব্যবসা করার ক্ষেত্রেও কিন্তু ভালো। আর কর্মক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি গোটা দিনটাই থাকছে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হরোস্কোপে আছে, এটা হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি। এই হচ্ছে আজকের দিনের দৈনিক রাশিফল ও লগ্নফল 15 জুলাই শুক্রবার। বন্ধুরা, এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।